নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা দেখব অধিবাসীরই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, দ্যাট ইজ স্বস্তিক, বা যেটাকে অনেকে চলতি ভাষায় শ্রী বলে থাকে। এটা এক একজন এক এক রকম করে, এটার কোনো ফিক্স শাস্ত্রীয় ওরকম কোনো ব্যাপার নেই যে শাস্ত্রে বলা আছে এরকম বানাতে হবে ওইরকম বানাতে হবে কিছু। তো আমরা অধিবাস পাত্র বা বরণ ডালা সাজানোর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দিয়েছি 1 বছর আগে। তো সেখানে শ্রীটা বা স্বস্তিকটা বানানোর কোনো মানে জাস্ট বলা ছিল স্বস্তিক বানাতে হবে, বাট ওটা দেখানো ছিল না। ওটা আমরা আজকের ভিডিওতে দেখাবো। এবার এটা দেখানোরও কোনো মানে এরকম নয় যে এটা একটা ভ্যালিড বা এটা ইউনিভার্সাল ব্যাপার। মানে এটা যে যেরকম খুশি বানায়, তবে কিছু মানে কিছু ব্যাপার আমাদের মেনটেন করতে হয় বা মাথায় রাখতে হয় বানানোর সময়তে, সেগুলো আমরা দেখব। প্রথম কথা, জিনিসটা যেন সব কিছু মানে কোনো কেমিক্যাল যাতে ইউজ না হয়। পুজোর কোনো জায়গাতেই কেমিক্যাল বা সিনথেটিক জিনিস, কেমিক্যাল তো সব কিছুর মধ্যে থাকে, কেমিক্যাল টার্মটা ইউজ করলে ভুল হয়ে যাবে। রাদার এটা বলা ভালো যে সিনথেটিক কিছু আমরা ইউজ করবো না। এর রং কিনতে পাওয়া যায় দশকর্মায়, যেগুলো একদম ফালতু বেকার চিকচিকে বেগুনি ফেগুনি উল্টো পাল্টা, ওগুলো কিন্তু কোথাও ইউজ করার কথা বলা নেই, বা ওগুলো কেন ওরমভাবে বিক্রি হয় যায় না। শ্রীতে সবসময়তে বা স্বস্তিক বানানোর সময় সবসময় আমরা ইকো ফ্রেন্ডলি জিনিস বা হার্বাল জিনিস বা জৈব পদার্থ বা যেগুলো আমাদের পরিবেশের জন্য হার্মফুল নয় সেরকম জিনিস ইউজ করব, কারণ এটা আমাদের ব্রহ্মে বিলীন হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। তো ব্যাপারটা হচ্ছে আমরা শ্রীতে হাবিজাবি রং ইউজ করব না। আমাদের এখানে নীল রঙের জন্য এই যে বানাচ্ছে সে এবারে বলেছিল যে একটু জল বানাবে, তার উপর পদ্ম, তার উপর হাঁস, এসব বানাবে। তো আমাদের জেনারেলি চূড়ার মতো হয়, মন্দার পর্বত অনেকে বলে থাকে, এগুলোর কিন্তু কোনো ফিক্স নিয়ম নেই, যে যেরকম পারে বানায়। তবে রিসেন্ট দেখছি যে কালীঘাটের পা, ঠিক আছে, গাছকৌটো, কুনকে, এগুলো সব বানায়। আর সব ইভেন আমিও দেখেছি ফেব্রিক কালার ইউজ করতে, যেগুলো কিন্তু একবারে জঘন্য। তো আমরা যেটা বলছিলাম সেটাতে আবার ফিরে আসি, যে সবসময় হার্বাল কালার ইউজ করব। হার্বাল কালার বলতে কিনে নয়, সিঁদুর ইউজ করব হচ্ছে লাল রঙের জন্য, বা অনেকে বলবে সিঁদুরেও কেমিক্যাল থাকে। সিঁদুরের জায়গাতে আমরা লাল ফুলের যে এক্সট্র্যাক্ট সেটা ইউজ করতে পারি। আচ্ছা, হলুদের জন্য হলুদ গুঁড়ো, আমরা যে হলুদ গুঁড়ো খাই সেটা। আর নীলের জন্য এখানে একটু অপরাজিতা ইউজ করা হয়েছে। অপরাজিতা এখানে টেক্সচারটা জাস্ট একটা জলের মতো বানানোর জন্য অপরাজিতাকে চটকে এরকম করা হয়েছে, বাট স্মুথ টেক্সচার চাইলে অপরাজিতার মানে ভিজিয়ে সেই রসটাকে জল দিয়ে ছেঁকে ইউজ করা যেতে পারে। বা লাল রঙের জন্য বিটের ইউজও করা যেতে পারে, আমরা আবির বানানোর সময় যেটা দেখিয়েছিলাম। তো এইভাবে হার্বাল জিনিস ইউজ করে আমরা কিন্তু সেটা বানাবো। কখনোই আমরা উজালা ফুজালা দিয়ে নীল বা এইসব উল্টোপাল্টা কালার কিন্তু কেমিক্যাল যেগুলোতে থাকে সেগুলো ইউজ করব না। এটা হচ্ছে সবার প্রথমে মানে আমাদের মাথায় রাখতে হবে। আর দর্শকর্মার দোকানের যে শ্রীয়ের 5 রং পাওয়া যায়, ওগুলো তো একদমই নৈবচ। আচ্ছা, এবার শ্রীয়ের ডিজাইনটা কী হবে এর কোনো ফিক্স নিয়ম নেই, যে যেমন খুশি করে বানায়। আর এটা যেটা বানানো হয়, এত কথা বললাম, প্রথমে যেটা বলা উচিত সেটা হচ্ছে এটা চালের গুঁড়ি ইউজ করা হয় স্বস্তিকের মধ্যে, কিন্তু এর মধ্যে এক একজন আবার এক এক রকম জিনিস মেশায়। কেউ আবার ময়দা মেশায়, কেউ আবার কলা মাখে, কেউ আবার ডালের গুঁড়ো মেশায়, মানে এক একজন এক এক রকম করে। কিন্তু জেনারেলি মেন যে ইনগ্রিডিয়েন্টটা হবে চালের গুঁড়ি। তো আমাদের বাড়িতে যেটা করা হয় সেটা হচ্ছে শুধু চালের গুঁড়ি ইউজ করা হয়, তার সাথে রঙগুলো যেরকম করা হয় সেটা। তো এটা জেনারেলি স্ত্রী আচারের মধ্যে পড়ে। তো মহিলারা জেনারেলি বানিয়ে থাকে, কিন্তু এরকম কোথাও লেখা নেই যে মহিলারাই বানাবে। তো আমার বাড়িতে জেনারেলি মাই বানায় প্রত্যেকবার। এবারে আমার ভাই বানাচ্ছে ওই পদ্ম, হাঁস এসব বানাবে বলে, ওগুলো বললো যে আমি বানাবো, তো ঠিক আছে, ও বানাচ্ছে। আর এছাড়া এই স্বস্তিক বানানোর পর কী করা হয়, ধান দুর্ব এগুলো গুজে ডিজাইন করা হয়। বাট ধান দুর্বটা দেওয়াটা মেন কথা, ওইটা দিয়ে ডিজাইন না করলেও চলে, বাট ধানটা কাটা মতো ছোটো করে গুজে ডিজাইন করা হয়, আর ওপর দিয়ে দুর্বা গুজে দেওয়া হয়। তো এবার এটাই হচ্ছে স্বস্তিকের মেন। এবার এগুলো না দিলেও হয়। এবার কোথাও দেখা যায় অধিবাস পাত্রে 5টা এরকম ছোটো চূড়া বানানো হয়, দিয়ে কুলোর সামনে রাখা হয়। কোথাও আলাদা একটা মানে অধিবাস পাত্র আলাদা থাকে, স্বস্তিকটা আবার একটা আলাদা থালায় থাকে। কোথাও কুলোর মধ্যে থাকে, কোথাও থালার মধ্যে থাকে। এগুলো কিন্তু ভ্যারি করে যার যেরকম কুলাচার, এগুলো ফিক্সড কোনো নিয়ম নেই। তবে আমি একটা কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে প্রশস্তি পাত্র। এই ওয়ার্ডটার মানে কি, প্রশস্ত যে পাত্র, অর্থাৎ অধিবাসের
যে দ্রব্যগুলো আছে সেগুলো যেই পাত্রে আমরা রাখবো সেটা প্রশস্ত হবে, যাতে সব জিনিস তার মধ্যে ধরে যায়। তাই জন্য এটাকে বলা হয় প্রশস্তি পাত্র। তো প্রশস্তি পাত্রের মধ্যে অধিবাসের সমস্ত প্রয়োজনীয় জিনিস রাখলে সেটা প্রশস্তি পাত্রের প্রশস্তি টার্মটাকে স্যাটিসফাই করবে বা জাস্টিফাই করবে। তো সেই জন্য এটা কিন্তু করতেই হবে এরকম ব্যাপারটা না, এটা আমার মনে হচ্ছে। এবং প্রশস্তি পাত্রের ওয়াটার মানেটাও এটাই যে প্রশস্ত যে পাত্র। তো আমার ছবি দেখে প্রত্যেকবার একজন বলে যে তোমার অধিবাস পাত্র সাজানো ভুল, এই নয় সেই নয়, গাছকৌটো দিতে হয়, এই দিতে হয় সেই দিতে হয়। তাকে আমি আর বুঝিয়ে পারি না যে ওগুলো মানে যে যার মতো করে সাজায়, ওগুলো কোনো জিনিস অধিবাসের দ্রব্য নয়। যাই হোক, তাকে বোঝানো আর মানে খুব মুশকিল আর কি। এবার এগুলো এতদিন ধরে ওরা দেখে আসছে, তো ওরা ভাবছে বোধহয় ওটাই ঠিক। তাদেরকে বোঝানো খুব মুশকিল। এই আচারগুলো মানে এমনভাবে এ হয়ে, আর ওগুলো আচারও না, ওগুলো এক এক দশকর্মার দোকান থেকে যা পারে লোকে এনে বরণডালায় ঢেলে দেয়। এবার সেটা দেখে দেখে সে বড় হয়েছে ছোটোবেলা থেকে, তো এখন তার মনে হচ্ছে এই অধিবাস পাত্রটা ভুল। তো কি বলবো আর, এদেরকে আমি বইয়ের প্রমাণ শ্লোক বলছি যে মহিগন্ধ শিলাধান্য দুর্বা পুষ্পম ফলম দধি ঘৃত স্বস্তিক সিন্দুর শঙ্খ কাজবল রোচনা সিদ্ধার্থম কাঞ্চনম রৌপ্যম তাম্রদর্পণ চামরম দীপম প্রশস্তি পাত্রেণ বিজ্ঞামদিবাসন। এরকমভাবে শ্লোকটা বললেও সে বিশ্বাস করছে না, বলছে যে না শ্লোকটা শ্লোক, বরণডালা, মানে কী বলবো এদেরকে, কী ভাষায় বোঝাবো আমি বুঝে পাই না। যাই হোক, লাস্ট অবধি ঝামেলা তো করা যায় না একটা বরণডালা নিয়ে, তো সেই জন্য এরকম বলা হয় যে না না ঠিক আছে তুমিও ঠিক, বাট আমরা এটা করি। এটা বলা ছাড়া আর কী বলবো যাই না। তো যাই হোক, মেন টপিক যেটা সেটা হচ্ছে স্বস্তিক। তো স্বস্তিকটা এখানে ভাই বানাচ্ছে এই হলুদ গুঁড়ো দিয়ে, হলুদের এটা বানানো হয়েছে। আর যেহেতু সরস্বতী পুজো বলে সাদা পদ্ম, আর অন্যান্য পুজোতেও গোলাপি পদ্ম করা যেতে পারে, লক্ষ্মী পুজো দুর্গা পুজোতে সেখানে একটুখানি হালকা লাল মিশিয়ে নিতে হবে অল্প, যাতে লাল না হয়, একটু গোলাপি হয়, মানে গোলাপি লালের সাথে একটু হোয়াইট মিশিয়ে তো গোলাপি করা হয়, তো অল্প অল্প লাল মিশিয়ে একটা হালকা ব্যাপার আনতে হবে। আর এখানে পদ্মের পাপড়িগুলো বানাচ্ছে। তো আমরা জেনারেলি যেটা করি, ছোট্ট একটা থালায় ওই রোজ বাতাসা নকুলদানা দেওয়া হয়, এরম সাইজের একটা থালাতে স্বস্তিকটা বানানো হয় যাতে প্রশস্তি পাত্রের মধ্যে ধরে যায়। এটাকে আমরা বরণডালার থেকে প্রশস্তি পাত্র বললে জিনিসটা বেশি ভালো হবে, কারণ বরণডালা বললেই না লোকজন একটা এর মধ্যে এই দিতে হয় সেই দিতে হয়, মাসকলাই দিতে হয়, চাল দিতে হয়, তারপরে যা পারে দিয়ে দেয়। তো আর ওগুলো না দিলে আবার বলে নাকি বরণডালা ভুল সাজানো হয়েছে। এই জন্য বরণডালা ওয়ার্ডটার থেকে প্রশস্তি পাত্র ওয়ার্ডটা যদি আমরা ইউজ করি, বরণডালা ওয়ার্ডটা ভুল আমি বলতে চাইছি না, সেটা একদমই নয়, ওটা যথেষ্ট ঠিক। কিন্তু মানে লোকজন যে যার মতো করে সাজায় আর কি, তো ওই জন্য বুঝতে চায় না। তো আমার মনে হয় অধিবাস পাত্রে শুধু সেইগুলোই রাখা উচিত, বা প্রশস্তি পাত্রে যেগুলো আমার অধিবাসে লাগবে। এক্সট্রা হাবিজাবি জিনিসগুলো মানে এবার কেউ যদি বলে আমার বাড়িতে 300 বছর ধরে চলে আসছে, তাকে তো আমি বারণ করতে পারি না, সেটা আচার হিসেবে একটা কুলাচারের মতো। কিন্তু মানে যাদের বাড়িতে ওরকম চলে আসছে না 300 বছর ধরে, তারা যে শুধুমাত্র যেইগুলো অধিবাসে দরকার শুধু সেই জিনিসগুলোই রাখলে বেটার হয়। তো যাই হোক, আবার অনেকের নিয়ম থাকে, একটা কুলোর মধ্যে হাঁড়ি থাকে একটা, তার মধ্যে প্রদীপ থাকে, আবার সেটাকে আর একটা ঢাকা দিয়ে চাপা দেওয়া হয়, একটু মুখটা বেরিয়ে থাকে, এরকম এক একজনের এক এক রকম থাকে। তো অধিবাস জিনিসটা তো একই রকমই হয়, ইউনিক একটা জিনিস, ইউনিফর্ম একটা জিনিস, সবারই সমান। কিন্তু এই বরণডালা জিনিসটা এক একজনের এক এক রকম। তো সেটাতে যার যেরকম হচ্ছে সে সেরকমই করবে, সেটাতে কোনো আমার বক্তব্যই নেই। কিন্তু মানে এই যে মানে আমার বক্তব্য হচ্ছে ওইগুলো দিতেই হবে এরকম ব্যাপারটা নয়। আবার অনেকে ঘটি বা ওদের বরণডালা, বাঙালদের বরণডালা নিয়ে ঝামেলা করে, বোকা বোকা জিনিস। অধিবাস একটাই শাস্ত্রে বলা রয়েছে, একই প্রসেস, সেটাকে নিয়ে ওরকম ঝামেলা করার কোনো মানেই হয় না। তো যাই হোক, বক করতে করতে এদিকে পদ্মের ওপর হাঁসটাকে বসিয়ে, হাঁসটা বানিয়ে রেখেছিল, ওটা জাস্ট বসালো। এবার আস্তে আস্তে বানানো হচ্ছে এই রকমভাবে ডিজাইনে। আমাদের স্বস্তিকা আমার বাড়িতে কোনোদিনও হয় না, প্রথমবার ভাই বললো বানাবে, তাই বানালো। আদারওয়াইজ এমনি একটা চূড়ার মতো হয়, একটা ছোটো হাঁস কখনো হয় কখনো হয় না, বাট মেনলি চূড়াটা করা হয়। এবার তো যাই হোক, আমরা সিঁদুর, হলুদ, ন্যাচারাল রঙগুলো ইউজ করব স্বস্তিক বানানোর জন্য, আর উল্টোপাল্টা হাবিজাবি রঙ ইউজ করার কোনো দরকার নেই। আর যাদের ধান দুর্বা দেওয়া হয় তারা দেবে, যাদের দেওয়া হয় না তারা দেবে না। আর অনেক সময় উপর থেকে তেল দেওয়া হয় যাতে ওই চালের গুঁড়োটা ক্র্যাক শুকনো, জেনারেলি লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর ক্ষেত্রে হয় না, দুর্গা পুজো টুজোর ক্ষেত্রে অনেক দিন থাকে, তো সেখানে ষষ্ঠীর দিন অধিবাস হয় আর দশমী পর্যন্ত থাকে, দশমীর দিন বরণ হয়, সেটা একটা স্ত্রীর আচার।
তো সেইখানে ওই জন্য তেল ফেল দেওয়া হয়। বাট এমনি যে কোনো ক্ষেত্রেও তেল দেওয়াও যেতেও পারে, তেল দিলে ভালো থাকে অনেকে বলে। অনেকে সর্ষের তেল দেয়, অনেকে সাদা তেল দেয়, যাই হোক একটা তেল দেওয়া নিয়ে কথা। তো এই স্বস্তিক বানানোর কোনো অনেকে স্বস্তিক চিহ্ন আঁকে, সেটাও একটা হয়। মানে এই চালের গুঁড়িটাকেই সরু করে বেলে সেটাকে স্বস্তিক, আমরা যে ঘটে যে স্বস্তিক চিহ্ন আঁকি ওরমভাবে শেপ দিয়ে একটা থালার মধ্যে করা হয়। অনেক সময় পুত্তলিকা করা হয়। তো যাই হোক না কেন, এই স্বস্তিক বানানোতে কিন্তু শাস্ত্রে ফিক্সড কিছু বলা নেই। এই জায়গাটাতে আমাদের শাস্ত্রে আমাদের মতো করে স্বাধীনতা দেওয়া হয়েছে। তাই বলে যা তা নয়, মোটামুটি একটা বানালে হাতের মানে যে যার যেরকম কাজ সেই অনুযায়ী বানাতে পারে অধিবাসের জন্য। তো যাই হোক, একটুখানি সামঞ্জস্য বজায় রেখে আমরা করব স্বাস্তিকটা, যে যার মতো করে বানাতে পারবে, কোনো সমস্যার কিছু নেই। তো নমস্কার, আমাদের স্বস্তিক এখানে তৈরি হয়ে গেছে। তো আর একটা কথা আমি বলবো যে স্বস্তিকের পেছনে খুব বেশি টাইম না করে, খুব একবারে বিরাট আর্টিস্টকে দিয়ে দরকার নেই, মোটামুটি একটা বানাবো অধিবাসের জন্য। নমস্কার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।